السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله الذي فضلنا على كثير ممن خلق تفضيلا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي ترجى شفاعته يوم القيامة، الذي بلغ ما أنزل إليه من ربه ورب العالمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن ثقلت موازينه فهو في عيشة راضية، ومن خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. وقال الإمام البخاري رحمه الله: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. দারুল উলুম ইসলাম বাজার মাদ্রাসার সালানা জলসা, মাদ্রাসা কর্তৃপক্ষ সালানা জলসার অ্যারেঞ্জমেন্ট করছেন। আমরা সকলরে মাইক দিয়া দাওয়াত দিছেন, মাইকিং করিয়া দাওয়াত দিছেন। দাওয়াত পাইলে দাওয়াতের জবাব দেওয়া জরুরি দরকার। দাওয়াত যে কোনো এক দাওয়াত লিল মুমিনে আলাল মুমিনে সিত্তু খিসাল, এক মুমিনের আরব মুমিনের কাছে প্রাপ্য আছে কয়টা হুকা? 6টা। এর মধ্যে একটা হইল কেউ যদি দাওয়াত দেয় আপনি দাওয়াত গ্রহণ করতেন, সারা দিতা সারা দিতা। আমরা দাওয়াত পাই কিন্তু আমরা অনেক কারণে আমরা আইতাম পারি না, দাওয়াত সারা দিই না। অনেকে কই আইমু বাদে আইতাম পারি, অনেক আইন আইয়া আপনার ওয়াইজর বক্তৃতা মিয়া খেউ খেরুর আসি এন ওয়াজ মিয়া থাকি ওলা নিহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে ফার্স্টে আইব লাস্টে যাইব শেষ করি যাইব। ফেরেশতা বলে তার উপরে রহমত বর্ষণ আল্লাহর পক্ষ থেকে করতে থাকবা, সাকিনা নাজিল হইতে থাকবো। ফেরেশতা বলে বেষ্টনী দিয়া মাঝখানে লইয়া বইবা,
এবং আল্লাহ রাব্বুল আলামিনে তার আলোচনা ফালা মালাইকা ওগুলোরে লইয়া আরশ আজিম করতে রাখবা এবং উঠবার সময় কই দিবা যাও তোমাদের বাড়ি করে কুমু মাগফুরাল লাহুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত বাড়ি করে যাও তোমরা পিছনের গুনারে বদলাইয়া নেকি দিয়া বদলাই দেওয়া হইছে এখন তোমারে মাফ দেওয়া হয়ে গেছে বাড়ি করে যাও কুমু মাগফুরাল লাহুম তোমরা মাফই পাইছো যাও বাড়ি করে তো আমরা যেভাবে ওয়াজ হয় ই হাদিসের মিস্টার কোনদাম করিয়া আমরা আয়া মনে চাই তো সময় বই আর এরপরে আগলো ঠিক না মাহফিল শেষ করি দেই না মাহফিল বেশি লম্বা হয়ে গেলে আপনি কমিটিকে কই দাও বলে আপনার মাহফিল লম্বা হয়ে যায় বাকি করুক মাহফিল যে শেষ করি আপনি মাহফিল আরম্ভ হইল আর কত সময় বইলে আর বাদে গেলেন আরো কত সময় বইলে আরো জন আইলা গেলেন একটা শুয়ে আদব এটা মাহফিলের ক্ষতি হয় এবং আপনার দিনই যে কথা কইতে পারতা না কোন বুজুর্গের মুখ থাকি কোন কথা খান বারইব আর এই কথাখানে আমার অন্তর গিয়া আপনার কি করবো আসর করবো আর ওখান রে জরিয়া বানাইয়া আল্লাহ আমারে হেদায়েতের ফয়সালা দিলে বা এখন মুস্তফল বুজুর্গ হল মানুষের জিন্দেগানির মধ্যে সবচেয়ে মূল্যবান হইল মানুষের হায়াত সবচেয়ে এগুর কোনো আপনার মূল্য কেউ দিতে পারতো না অমূল্য রতন সবচেয়ে দামি মানুষের হায়াত এই হায়াত আমার যদি 60 বছর 70 বছর আমার হায়াত হয় আমি সারা সময়টার আমি হিসাবও লাগাইতাম আমার সারা সময়টা খাজো লাগতো আমার সময়টা যাতে নষ্ট না হয় আমি এই চিন্তার মধ্যে সব সময় থাকতাম যে আমার সময়টারে খাজো লাগেন না লাগেন ও যে ব্যক্তি সময়ের খাজো লাগানি আরম্ভ করবো দুনিয়ার লাইনে লাগাইলে দুনিয়া উজালা আখিরাতুল লাইনে লাগাইলে আখিরাত উজালা মানেননি আপনারা আর সময়ের যদি আপনার হয় যেমন বাচ্চা তারে পড়াইতা হে পড়ে না জোরে পড়াইতে পারবেন হে সময়ের খাজো লাগান না সেও বাচ্চা আপনার বাড়ির দেখবা অনেক বাচ্চাদের লেখাপড়া করি 18-19 বছরের ভিতরে হারছে আইয়ে বিয়ে দিয়া অনেকে টাইটেল দিলাইছে অনেক মেয়েরা টাইটেল দিলাই আর লাগা গেল আরো মেয়ে ইগিয়া আপনার নমাজের রকম সুরাও জানিল ইগিয়া সময়েরে খাজো লাগাইছে আর ইগিয়া সময়েরে খাজো লাগাইছে না ইগিয়া দোকান খুলছে এগিয়াও দোকান খুলছে দুজনে দোকান ইগু যায় 12টার সময় আর আইও আপনার আমার কত সময় বইয়া কত সময় ব্যবসা করে কত সময় ব্যবসা করে না হি বেটা সকাল 7টায় যায় আর একেবারে 10টা যায় ব্যবসা টাকার ভালো হইব ফোকাসেন যে সময় দেয় থাকে পায় হল দুস্থল বুজুর্গ হল হায়াতে আমরা খামো লাগাইতাম মানুষের সবচেয়ে বড় দৌলত হইল মানুষের হায়াত কম হোক বেশ হোক ইলম হাসিল করতে বেশি দিন লাগে না আখিরাতের খামাই করতেও বেশি দিন লাগে না বেটা 80 বছর কুফরি করছে আরো 5 বছর হায়াত পাই দিছে বা 1 বছর হায়াত পাই দিছে বা 1 দিনের হায়াত পাই দিছে আর ডরাই গেছে আর ডরাইয়া কইল খল্লাম কিতাব আল্লাহ মেডার হইলাম আমি তো এই গায়রুল্লাহ পূজা করবার লাগি আইছি না আমারে আল্লাহ পাঠাইছেন তার ইবাদত করবার লাগি আর ডরাইয়া কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এ আল্লাহর প্রতি ঈমান আল্লাহ নবীর রিসালাতের প্রতি ঈমান আল্লাহ আমার বাদে নামাজ পড়ার সুযোগ পাইছে না কোনো আমল করার সুযোগ পাইছে না কিছু সময় বাদে আধা ঘন্টা বাদে মারা গেছে ফোকাসের 80 বছরের কুবরি মা হইছে না হইছে না খেলে যদি এই আরো তোলা সময় পাইতো না আধা ঘন্টা সময় পাইতো না হায়াত পাইতো না তার ভাগ্যে এই শিরকি গুনাহ থাকি মাফি ভাইয়া জান্নাত পাশে হওয়ার কোনো সৌভাগ্য আছে হইল না নেখোকা এলে হায়াতকে কদর করবা সময়ের মূল্যায়ন করবা বেকার কোন সময় বেকার মাত মাতা বলা নাই বেকার মাত মাতা না মুমিন মুসলমানের লাগে বেকার মাত মাতা জায়েজ নাই মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত নবী আলাইহিস সালাম ফরমাইছেন ইমানদার আল্লাহকে উচিত তাই হে মাতে যদি বালা মাত মাত্ত এটা তার লাগে উচিত
আর নাইলে নীরব বই থাকতো। নীরব বই থাকলে আপনার নীরবতা করলে মানুষের মধ্যে গভীরতা পয়দা হয়, মানুষের মধ্যে ফিকির পয়দা হয়, মানুষের মধ্যে আমল করার মাদ্দা পয়দা হয় যদি মানুষ নীরব থাকে। আমরা তো বেহুদা মাতি না, চা খাওয়াত গেলে কত মাত, রাস্তায় যাইবার সময় কত মাত, কত জিনিস দেখি, কত জিনিস আমরা মাতি। এর লাগি ভাই এখন দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কলমা পড়িয়া মুসলমান হয়েছি। আপনি বাজারও যাইবার সময় খেয়াল করতাম, লাইন বাজারও যাইয়া বাজার করিয়া আইনু, এর ভিতরেও আমার কয়েক হাজার নেকি হইত, কয়েক হাজার আখেরাতর খামাই হইত। নিয়াত করবেন ইনশাআল্লাহ। করতেই বারোইবা বিসমিল্লাহ হইয়া বারোইবা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। করতেই বারের সময় দোয়া করিয়া বারোইবা। আর এর বাদে আপনি রাস্তার ডাইন দিলা হয়ে যাইবা, খেল করে পাইলে আসসালামু আলাইকুম, হে আপনারে সালাম দিবার চান্স দিতে না, ও লাগে আপনি সালাম দিলেই যান। আমি যারে পাইমু তারে সালাম দিমু, কেউর অসুবিধা হইলে তার অসুবিধারে সুবিধা করার চেষ্টা করমু। বাজার দেখার মাত্র, বাজার ঢুকা মাত্র আমি দোয়া করমু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর বাদে বাজার করা শুরু করুকা। শুধু বাজার করার সময় অনেক সময় জাল মুঠো তো আমরা দেশে চলে না, চলে না। বহুত মানুষের ফারান উঠ জাল মুঠ আর ওজনে দিয়া ঠকিয়াইবে, মাঝনে দিয়া ঠকিয়াইনি না না গীতা হত্যা না। ফারান মুঠ হইলে আপনি কইতা বলে ভাই আমার এই মুঠো কিছু দোষ আছে, দেখো কা চলবনি, চলেতে আপনি রাখো না, চললে আমারে দেউকা, আমারে হলে একজনে দিলেইছে হইয়া দেউকা। আপনি কোনো দুকাবাজি করতা না, পাল্লাত আপনি বেশাইয়া আনতা না। আপেল লইবার সময় বাসি বাসি আনঙ্কা ঠিক আছে, কিন্তু ওজনের মধ্যে আপনি ঠগাইতা না, ওজনের মধ্যে হেও ঠগাইতো না, আপনিও তারে দুকা দিয়া ঠগাইয়া আনতা না। রাস্তায় যাওয়ার সময় চকুর হেফাজত আপনি করতাম। যদি কোনো যে জিনিস দেখা আপনার লাগে ঠিক না, এটা কোনটা যদি দেখেন, তাইলে আপনি লগে লগে চোখে ঘুরাই নিতাম আর কইতা আল্লাহ আমারে হেফাজত করো, আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া আপনি চোখ ফিরাইলেন। তাইলে চোখ ফিরানির লগে লগে আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি লিখিয়া দিবা, বুঝাইছেন, ফেরেশতারা লিখিয়া দিবা। বাজার খোলাত গেলেও তো নেকি করা যায় না, যায় না। অথচ বাজার ওখানটা কি বাদ জায়গা নি না বাদ বালা জায়গা। আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হইল আপনার মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হইল বাজার। বাজার নিকৃষ্ট জায়গাত গেলেও সওয়াব আপনি কামাইতা, চিন্তা করতাম। বাথরুম আমাইবার সময় আপনি নাকি খামাইতা, বাথরুম থেকে বারোই আপনি নাকি খামাইতা, পাক অবস্থায় নাকি খামাইতা, না পাক অবস্থায় নাকি খামাইতা। জিকির ফয়জাত হইতা পানি, জিকির ফয়জাত, জিকির তিন জাত, ফয়জাত হইতা তিন জাত। একটা হইল উচ্চারণ করিয়া জিকির করা সুরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন যারা নামাজ জোরেও কেরাত আছে, আস্তেও কেরাত আছে, এটা নাম হইল জিক্রে জলি বা জিক্রে জাহরি। আর একটা হইল জিক্রে সিররি, আস্তে আস্তে মুখ লড়াইয়া জিহ্বা লড়াইয়া আস্তে আস্তে পড়া। আর একটা হইল জিক্রে নফসি, জিক্রে নফসি মনে মনে পড়া। মনে মনে জিকির নাপাক অবস্থায় খাওয়া যাইতেছে, করা যাইতেছে, নাপাক অবস্থায় মনে মনে জিকির করা যাইতেছে। একমাত্র জিক্রে সিররি আর জিক্রে জাহরি বেদিনতর প্রত্যেক মাসে অসুবিধার কারণে নামাজ পড়েন না, ইলা হালতর মাঝে তাই দেন জিকির করতে পারবা, খালি কোরআন মাজিদ পড়তে পারতা না, কোরআন মাজিদ সইয়া পড়তে পারতা না, কিন্তু জিকির করতে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বেদিনতরে আপনার ঈদের ময়দান হইতা, রাসূলুল্লাহ এটা হতাম হইতা যারা অসুবিধা আছে যাইতে পারতা না, না পাক এন তন্দ্রে হলো হকলরে হলো এইটাই নামাজ পড়তা নাই, তবে তেন আমরা দুয়ার মধ্যে তেন শরীক হইবা, তাকবীর হইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ও যে আমি যে তাকবীর বললাম, সুবহানাল্লাহ, যে আপনার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাতুন, ওইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চারটা কলিমা। চারটা কলিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বর হইল সুবহানাল্লাহ, দুই নম্বর হইল আলহামদুলিল্লাহ, তিন নম্বর হইল আল্লাহু আকবার, চার নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বর, আর আল্লাহু আকবার হইল চার নম্বর। এটা ইতা হইতে ওযু লাগেনি, সব কি দাদা নাকি? আপনি বাজারে যাইতে সুবহানাল্লাহ পড়েন না, সুবে পড়ুকা, সুবহানাল্লাহ পড়ুকা, আলহামদুলিল্লাহ পড়তে তাও কাফি ভাইলে আসসালামু আলাইকুম সব দিয়া সালাম দিলাইবা। হেদি জিগাই বালা শুনি চাচা, ওই বাবা বালা আছে, মাত্র কা কোনো অসুবিধা নাই। একমাত্র নামাজও মাতা নিষেধ। নামাজও থাকলে সেই সালাম দিলে সালামত জবাব দিকা না। নামাজও মাথা খাওয়া অবস্থায় আপনি যদি সেগুলো লোকে দুনিয়ার মাত্রাতে নামাজ পাচ্ছেন, আর যে কোনো নফল ইবাদত কেউ যদি আপনাদের মাথায় উত্তর দেওয়া যায় আছে, কোনো অসুবিধা নাই, মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন বাজারে অন্তা কি, আপনি যদি বাজারেও যায়, আপনার খুব বাজার যায় মাছ আনতা, খুব বাজার যাইকে সুবহানাল্লাহ, ইসলাম বাজার থাকি খুব বাজার যাইকে আর সুবহানাল্লাহ ওই একবার পড়া যাইব না, যাইতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ যদি কোন বান্দায়, ইমানদার বান্দায় একবার পড়ে, এই সুবহানাল্লাহর বরকতে যে পাল্লা দিয়ে আল্লাহ মানুষের আমলনামারে ওজন করবা, ও আমলনামা সুবহানাল্লাহর বরকতে ভর্তি হয়ে যাবে। বলবে সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা হাঙ্গা লইতে বা আখিরাতের হাঙ্গা লইতে, এটা আলো গেছে, তা আলো গেলে থেকে দিল। আলো দেওয়া কোনো দোষ নেই, দোকান দেওয়া দোষ নেই, ব্যবসা করা দোষ নেই, বস্তা দেওয়া দোষ নেই। বস্তা হোক, আল্লাহ দিলে দেখো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজান হইছে বলে আজান সাহেব আমারে 10টা মিনিটের সময় দরকার, আমি 4 রাকাত জোহরের নামাজ পড়তাম, এটা কি জানাই নেই খোকা ছুটি। বই মুসলিম দেশ খ্রিস্টান হলে মানুষের ছুটি দেয়। এমন কি নামাজের জায়গা তারা তারা তো নামাজ পড়ে না, নামাজের জায়গা পর্যন্ত কিবলা ঠিক করিয়া জায়গা পর্যন্ত আছে, যে মুসলমান হলে কইলে নামাজ পড়া, তারা কইতো না নামাজ পড়, কিন্তু কেউ যদি হয় আমাদের নামাজের সুযোগ দেও, তাইলে তারা আরো সুযোগ তারা দেয়। আর আমরা মুসলমান ভাই করে আপনি চাকরি করলে আপনারা দিত নাইনি, অবশ্যই দিব, খুশি হইব। নাই আমরা দেখা যায় কোন মানুষ যদি খামও নেওয়া যায়, মাদ্রাসার খামও বহুত মানুষ যায়, বহুত মানুষে মাদ্রাসার খাম করে। আমি তো মাদ্রাসায় একটা খাম করাইলাম, দেখলাম আমার ভাই তো রূপে নমাজ মানে মাদ্রাসার খাম করলেও তারা জান্নাত যাইবা গিয়া, নমাজের দরকার নাই, ওলানি বিষয় হোকা। তারা নমাজ পড়তানি না পড়তা না হোকা, তারা নমাজ পড়তা জিম্মাদার যারা আছেন তাদের হয়তো ভাই আপনারা নামাজ পড়তে হইব, খাম করলে আপনারা নামাজ পড়তে হইব, তারা উৎসাহিত দিয়া তার উদ্যোগে নামাজ পড়তে হইব। আর বুঝা যায়, ওই যে এখন লাঞ্চে কইয়া গেলা আপনার তাই যে কইলা যে আমরা চলা বিরায় বুঝা যায়, আমরা যেমন একেবারে গুট্টা মারিয়া বই কাছে, কিন্তু কেন যে যাইতাম, কোন সময় যে আজরাই যাইবা, কোন সময় যে আমার হায়াত শেষ হইব, সুস্থ থাকলে যে মরতাম না ইলাও কোনো বিষয় নাই, আর অসুস্থ হয়ে গেলেও যে মরি যাই মহিলাও কোনো বিষয় নাই, আমি যে বাইক থাকলে মরমু ইলা বিষয় নাই, বাড়া থাকলেও তো মরি দিতাম পারি। যে আমি হর অবস্থার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে থাকা উচিত কিনা উচিত নাই। গাছ কাটার যাওকা সুবহানাল্লাহ হোকা, যে মানুষের লিসান আল্লাহর জিকিরের মধ্যে থাকবো, কাল কিয়ামতের দিন হাসি হাসি গায়ে জান্নাতে প্রবেশ করবে। খাম করেন না, অসুবিধা নেই। এই যে রান্না কারণ মা ভাই নবল যারা আপনারা খেয়াল করি নৌকা সাজাল নৌকা ফজরের নামাজ পড়িয়া ইয়াসিন সূরা দিন কষ্ট থাকে, ফজরের নামাজ পড়িয়া আপনি সাজাল দিয়ে দিয়ে ইয়াসিন সূরা পড়ুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। এটা যে বেটাই যে বেটিয়ে মুমিন মুসলমান বেটা বেটিয়ে যে ব্যক্তিয়ে আপনার সূরা ইয়াসিন দিনত প্রথম প্রহরে পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় হাজতকে আল্লাহ পুরা করে দিবা। সূরা ইয়াসিন আমরা অনেক মা বোন হলে মুখস্থ নাই, সব বেটিন ধরে সূরা ইয়াসিন মুখস্থ করেন যেন, সূরা রহমান মুখস্থ করেন যেন, সূরা ওয়াকিয়া মুখস্থ করেন যেন, সূরা আপনার মুলক একটার আরব নাম হইল সূরাতুল মুনাজ্জিয়া বা তানজিয়া। এই সূরায় মানুষকে জাহান্নাম থেকে যে প্রত্যেক দিন সূরা মুলক
আপনার তিলাওয়াত করব, বাদাল ইশা সূরা মুলক তিলাওয়াত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবকে দূর করে দিবা, আল্লাহ তারে জান্নাতবাসী করিয়ে দিলেন। সূরা মুলক এটা আমরা জানা দরকার নেই। আরো যারা আপনার অনেক মানুষের স্মরণ শক্তি নাই, আল্লাহ হলন নাই দেখুন গাছাই, অনেক মানুষের স্মরণ শক্তি নাই, এমন এবারে কিতাব বই আল্লাহ জিকির করতে না বলে হে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে পড়তে থাকো, কুল হুয়াল্লাহ বলে কুরআনের সব আল্লাহর কালাম পড়িয়ে সব কমাইতো না নি বলে কাম করো ইদান দিলাতি সূরাটা যদি পড়ে লইতে পারে তে অর্ধেক কুরআন মজিদের সওয়াব আল্লাহ করে দিলেই পারে। সূরাতুল জিলজাল নিসফুল কুরআন, কুরআনে কারীমের অর্ধেকের সওয়াব আল্লাহ তাআলা করে দিলেন। আপনি বলে সূরা জিলজাল ইদাজুল্লাহি সূরা আমার লাগি খটি নিকুত বাক্কা বেরাসরা আমি হারিয়াম না বলে তে খাম করো কুল হুয়াল্লাহ সূরা মানি বলে ভাই বলে তে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আপনি পড়িলেন জানো, একবার পড়লে আপনার কুরআনের সুলুসুল কুরআন, দুইবার পড়লে সুলুসান লিল কুরআন, তিনবার পড়লে পুরা কুরআন মজিদ পড়ার সওয়াব লাগে। ইয়া মাহবুব দুরূদ শরীফ পড়োকা, নামাজ পড়োকা, নামাজ বাদ দিয়া নাই দেখুন যেন এটা ওয়াজ হওয়া যায়, এটা বোনা চাকরি রাখিয়া নামাজ পড়াই তো আমরা ডিউটি করি, চাকরি ইমানের অবস্থায় সর্বক্ষণ বহাল থাকাই তো আমরা ডিউটি। ইমানের অবস্থায় আমি থাকতাম, নামাজ অবস্থায় থাকতাম, নামাজ পড়তাম ডিউটি, নামাজ কোন অবস্থায় মাইনাস নাই। সবরও গেলেও নামাজ মাস নাই কিন্তু রোজা মাস আছে। সবরও থাকলে একবার রমজান মাইয়া সবরও গেছে, আপনি যদিন সবরও থাকবা আপনার মনে হয় তাতে রোজা রাখুন না জানো কোনো বাধা নাই, বাড়িটা ইয়া সময় মতো আপনি রাখবা, ও যেটা বানবা ওটা রাখতে পারবা। সবরও আপনার রোজা কনসিডার। فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر, আল্লাহ রাখে যদি রোগী হয় অথবা সফরও থাকে তো অন্য সময় রাখলেও তার ওই রোজা মাস না রাখিয়া অন্য মাস রাখলে ওই সব পাইব না পাইতো না, আল্লাহ তারে সব দিবা। এখানে বলে এই সময় বাধ্যতামূলক দিলা না, এখানে বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ সহজ চাই, আল্লাহ কঠিন চাই না। সবর বাড়ায় দিছে, এখন অনেক সময় ফোতা খাওয়ার তার ব্যবস্থা নাই, এখন ফোতা খাইতো কিনা খেয়ে তারে ডাকতো বা ঘুমাইছে উঠতে পারছে না, এখন উপাসে যদি উপাস করিয়া যদি আপনার হে রোজা রাখে হে দুর্বল হয়ে যাইব, তার লাগে একটা কষ্ট হইবই না হইতো নাই। কয়বার বা ইসলাম তো শক্ত বা সবরের অবস্থায় এরা মায়া করলো না, আছে না ও আল্লাহ মায়া করলেইছে করে সবর অবস্থায় রোজা রাখিস না, বাড়ি দিয়ে রাখিস কোনো বাধা নাই। ফারাজ যদি সুবিধা থাকে আলহামদুলিল্লাহ বালা, কোনো অসুবিধা নাই। নামাজ মাফ নাই, নামাজও এক মাফ আছে, 4 টাকা দিলাম বা নামাজে পাটি দুখরিয়া দিছেন, কয় রেখা 2 রেখা। যুদ্ধের ময়দানে নামাজ মাফ নাই, সালাতুল খাউফ আছে, 2 রেখাত পড়বা, 1 রেখাত আপনি জমাতে পড়বা, 1 রেখাত আপনার এক গুরুয়ে মারিক থাকবা, এরা 1 রেখাত পড়িয়া গিয়া মারিক মোকাবেলা যাইবা, আর হেরা আপনার দয়া মিলাইয়া এক লোকে বাদে সালাম ফিরিয়া নামাজ শেষ করবা। খুদা সুবহানাল্লাহ, সালাতুল মাফ নাই। আমরা হালতে বুঝা যায় নামাজ তো জরুরি নাই ভাই। এখন আরো কথা হই আপনার আগে অজুর সাথে থাকার চেষ্টা করেন। জবার আপনার অজু যাইব, অজু পড়িলেন কেন? অজু পড়িয়া যদি আপনি তা হয় আপনারে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইবা, আপনার দুয়ারে আল্লাহ গ্রহণ করবা। অজু যারা বেশি সময় অজুর সাথে থাকে, ঘুমাইবার সময় অজু পড়ি হইতে, এরাই বড় বুজুর্গের কাছে দোয়া চাওয়ার দরকার লাগতো না। হেও হইবা আল্লাহ আমার অসুবিধা, আমার কোনো সুবিধা করে দাও, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানাইবা। ইনশাআল্লাহ মনে রইবেন, ইনশাআল্লাহ পেটিন তো অজু পড়েন যেন আপনার দুয়ারে আল্লাহ লইবা। 2 ফায়দা কিটা বলে অজুর সাথে যদি কোনো মানুষের সব সময় দেখবা আপনার হে মোবাইল হাতে লইলে হে দেখবো বাদ জিনিস আইলে হরাইলে হবে না, রে বাবা না রে বাবা আমার অজু যাইবা, আমি দেখতাম না। একজন ফলনারি যদি বাই দিয়ে আয়, তার সামনে দিয়ে আয়, চোখ ফিরাই লইব, তার গুনার খামটা কি অজুর বরকতে আল্লাহ বাঁচাই দিবা। এর লাগে অজুর সাথে চলার চেষ্টা করেন যান। আর অজুর সাথে যদি আপনি সবসময় থাকার চেষ্টা করেন, তাইলে মৃত্যু যদি হয় পাক সাব অবস্থায় আপনার মৃত্যু হইল না হইল না। আমার বান্দা তো আমি যে কোরআন অর্ডার করছি ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ কইরা তোমরা ওযু বড় কাবাইন পর্যন্ত
এরপরে আব্দুল কবজি পতন পর্যন্ত খৈন পর্যন্ত মুখমন্ডল দাও খৈন পর্যন্ত দাও ফাও দাও মাথা মাসে ফলো এই সাই ফরজ আদায় করলে ওযু হয় না হয় না ওযু হয়ে যায় বাকি ওযুর মাঝে নাকে পানি দেওয়া কুল্লি করা ইটা ইটা সকলটা সুন্নাত আর ফরজ কয়টা কোটা 60টা ওযুর ফরজ কয়টা 60টা আল্লাহর অর্ডার আপনি মানলেন না মানলেন না আর ওযুর সাথে আপনি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুস্তাজাবুদ দাওয়া বানাইবা আপনার দুয়ারে আল্লাহ লইবা আপনি অন্য লাগি দোয়া করিতে আউটা আল্লাহ লইবা এর লাগি মুস্তাজাবুদ দাওয়া হইবার লাগি তো আমরা লোক খেয়াল নাই বা এখন মুস্তাজাব বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া হইতে হইলে যে আমলের দরকার আমল আমরা মাঝে নাই আরেকটা আমল হইয়া দি আপনারা আরেকটা আমল হইলো সালাতুল্লাহ সালাত ফি জাওফিল লাইল রাতের ফেটর ভিতরে হামাইয়া আপনি নামাজ পড়েন যদি রাতের নামাজ সালাতুল লাইল মাসনা দুই রাকাত করে নামাজ আপনি তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়ৌকা চার রাকাত পড়ৌকা ছয় রাকাত পড়ৌকা আট রাকাত পড়ৌকা অভ্যাস যদি হয়ে যায় হেসরাইতে উঠতে কোনো অসুবিধা হয় না অভ্যাস হয়ে যায় তাই আপনি বিতিরন নামাজটাও বাকি রাখৌকা আর বাদে সালাতুল লাইল পড়িয়া বাদে বিতিরন নামাজ আপনি পড়ৌকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বিতিরন নামাজ যদি লাস্টে দিয়া পড়ো তাইলে যা সুন্নাত নামাজ দুই রাকাত পড়ি তাহাজ্জুদ পড়বাই এগুলো তো জোহর নামাজ বিতিরন নামাজ যদি লগে লাগাওতে সারা রাত কুর জোহর নামাজ রে ও বিতিরে বেজুল বানাই লইব আর আল্লাহ বেজুল আল্লাহ পছন্দ করেন হোগা সুবহানাল্লাহ সারা দিন কুর জোহর নামাজ রে মাগরিবের নামাজ রে বেজুল বানায় আর সারা রাত কুর জোহর নামাজ রে আপনার বিতিরন নামাজে কিটা বানায় হোগা বেজুল বানায় ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা আল্লাহ বেজুল রে পছন্দ করেন লাগি দেখুন যেন সূরা ইখলাস 3 বার 7 বার 33 বার ওটা তসবিহ বেজুল দেই না নি বুজুর্গ হলে বাকায়া বেজুল রে আল্লাহ পছন্দ করেন তাই এখন মুস্তাহল বুজুর্গ হল আমরা তো ফরজ নামাজ পড়ি না তাহাজ্জুদ ফায়দা হই যায় তাহাজ্জুদ যারা পড়ে রিয়ামুক্ত ঈমান থাকে তাহাজ্জুদের নামাজের মধ্যে রিয়ার কোনো অবকাশ থাকে না বউয়েও কইতে পারতা না হুরুতাই কইতে পারতা না আপনি আগলো সুকিয়া গাওলাত গোলামাজ না আগলো সুকিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন নবীজি আমার ঘরে আইতা এর বাদে কত সময় রেস্ট করিয়া বাদে উঠি যাইতা উঠিয়া নামাজ পড়তা আমারে ডাকতা না আবার ঘুমাইতা তো আবার উঠতা আরো কত সময় নামাজ পড়তা আমারে ডাকতা না যে সময় দেখতাম রায় একেবারে শেষ হয়ে তার সুরেশ সাদিক খাসা বিলি গেছে তখন আমার এফআই খাজানি আল্লাহ রাসূল আমারে হজাক করতাম আর কইতা আয়েশা উঠো সুরেশ সাদিক কইতা তুমি বিতিরন নামাজ রইছে অনেক তুমি পড়ো কারণ এও হাদিসও প্রমাণ করে আয়েশা সিদ্দিকায় তাহাজ্জুদের লাগি আয়েশা সিদ্দিকারে নবীজি ডাকতা না কিন্তু বিতিরন নামাজ পড়বার লাগি ডাকতা বিদায় বিতিরন নামাজ ওয়াজিব বিতিরন নামাজ কি ডাকুকা ওয়াজিব আমরা হানফিয়ার একটা দলিল এটা যে মা আয়েশারে নবীজি ডাকতা বিতির নামাজ পড়বার লাগি তে বুঝা গেল যে জিনিসের গুরুত্ব আছে এই জিনিসের লাগি আরো জনে ডাকাও কি আছে হোকা ঠিক আছে তখন রাসূলুল্লাহ নামাজ পড়তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নফল নামাজের লাগি হকলরে হালকাইতা সিল্লাইতা না কিন্তু বিতিরর লাগি রাসূলুল্লাহ ডাকতা কিন্তু ফজরের ওয়াক্ত খেউরে আবার ঘুমাইবার দিতা না আমরা সমাজে ফজরের ওয়াক্ত অনেক ঘুমাই না ইয়া আল্লাহ আপনারা রেজিয়া কিতা হইছে জানি না আমরা রেজিয়ার হাল খুব খারাপ একেবারে হকলর দরজা লাগাই থাকে কেউ নামাজ পড়ে অবশ্য কেউ পড়ি আগলস ঘুমাই যায় কিন্তু ফজর বাদে ঘুমালে ঠিক নাই ফজর বাদে আপনি ঘুমাইতেন ফজর বাদে আপনি ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা সকাল বেলায় বিকাল বেলায় তুমি দেন আল্লাহর তাসবিহ পড়ো সাব্বিহু আমরার সেগা আল আমরু লিল উজুব এলাগিয়া আগেকার সারা উম্মতের উপরে দুই বেলা নামাজ সকাল করে এক নামাজ আর বিকাল করে এক নামাজ তার উপরে ফরজ আছে আর আমরার কাছে এখন হইছে এটা কিটা সকালে তাসবিহ বিকালে তাসবিহ এলাগি আসর বাদে আপনি বেকার নষ্ট সময় করতে না কিন্তু এই মূল্যবান সময়টারে নষ্ট করবার লাগিয়া দুনিয়ার যত রকমের বিরোধী দল আছে সব বিরোধী দলে আপনার খেলা ডাকে আপনার বাজারের টাইম বিকালে ফেলায় বিকাল ওনের বাজারের নাম বিয়ালি বাজার আর ওখানে আছে আপনার বিয়ানি বাজার কিন্তু বিয়ানি বাজার হইতো ঠিক আছে বিয়ানে বাজার হইতো বিয়ান বুঝেন আপনারা
বিয়ানি বাজার আর কইল বিয়ালি বাজার আপনার ওখানটা বিয়ালি বাজার বাজার আডিটা সকালে হইতো বা দুপুরে হইতো আর বিয়ালে আপনি তসবি তালিম করতেন কারণ বিয়ালে অনেক জিনিস হইল বিকালে আপনার দুনিয়া ধ্বংস হইব এরপরে সূর্য গুরু বইবার পরিবর্তন রাসূলুল্লাহ সূর্য উঠার সময় আর দোয়া করতেন সূর্য ডুববার সময় আর দোয়া করতেন আমরা কয়েকজন মুসলমান এই দোয়াটা জানি ফোকাসেন সূর্য ডুববার সময় আল্লাহ রাসূলের দোয়া করতাম আল্লাহুম্মা হাযা ইকবালু নাহারিকা ওয়া ইদবারু লাইলিকা ও আল্লাহ রাত একেবারে ফিকিরাইয়া গেছে কি আর দিন সামনা লইছে ও আল্লাহ ওয়াসওয়াতু দুআইকা ফাগফিরলি ও আল্লাহ দয়ার আল্লাহ আমারে দয়া করে maaf করে দাও দিনের পরিবর্তন নাই সকাল এখানে বিকাল এখানে সকাল যদি হয় না আপনি দিনের কাম করতে পারতেন না হালি আপনি ঘুমাইতে হইব আর কারেন্টর বিল দিতে শেষ হয়ে যাইবা আল্লাহ ফরমায় আমি যদি সারা দিন বানায়া তো রাখি কি আছে রে তোমরা রে রাত বানায়া দিবার শান্তিতে ঘুমাইতে পারবায় আর যদি সারা রে আমি অন্ধকার করিয়া রাত বানায়া তো রাখি খেয়া সেরে করে দিন বানাইতে পারবায় 20 নম্বর বলা আছে না আছে না قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون আল্লাহ আমি যদি রাত রে আমি যদি দিন রে যদি সারা দিন খালি দিন 24 ঘন্টা দিন ও আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু এটা 6 মাস রাত 6 মাস দিন যা দেখো গাতি রাত কষ্ট মিয়া হলরত এর লাগি তো এটা মানুষ বেশি যায় না বেশি তা হইল না এটা মানুষ বেশি নাই আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর রাতও দেন দিনও দেন দিনেরও পরিবর্তন রাতেরও পরিবর্তন দিনও কিছু লম্বা হয় রাতও লম্বা হয় হাসা না অনেক তো রাত লম্বা দিন বাড়তি আরো কতদিন বাদে দেখবা দিন বাড়তি রাত লম্বা সুবহানাল্লাহ এই যে সূর্য উঠে সূর্য ডুবে আমরা তো দেখি উঠে পড়ে কিন্তু আসলে তো সূর্য পৃথিবীর কোথাও না কোথাও আছে না 24 ঘন্টা সূর্য আছে এই কি কন্ডিশনে পরবর্তীকারে আলমে পৃথিবীটারে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমে আল্লাহ তাআলা তৈরি করছেন হোক সুবহানাল্লাহ